দেবী অরুণেশ্বরীর আশ্চর্য প্রদীপ। একসময় ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত অরুণমালা নামের একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি ছিল শান্ত, কিন্তু বছরের পর বছর খরা আর দুর্ভিক্ষে মানুষ হতাশ হয়ে পড়েছিল। নদী শুকিয়ে গেছে, ফসল জন্মায় না, পশুরা দুর্বল হয়ে পড়েছে। গ্রাম জুড়ে এক অদ্ভুত অমানিসার ছায়া। বৃদ্ধ মন্দিরের আহ্বান। গ্রামের মাঝখানে ছিল বহু প্রাচীন দেবী অরুণেশ্বরীর মন্দির। কথিত ছিল, দেবী তার ভক্তদের বিপদে কখনো একা ছাড়েন না, কিন্তু তার আশীর্বাদ পাওয়ার জন্য দরকার একান্ত ভক্তি। একদিন সন্ধ্যায় অনাথ কিশোর অরুণ মন্দির পরিষ্কার করতে করতে হঠাৎ মন্দিরের চূড়ার দিক থেকে একটি ক্ষীণ আলো দেখতে পেল। ভয় ও বিস্ময়ে সে ভেতরে এগিয়ে গেল। তখনই দেবীর প্রতিমার সামনে রাখা নিভে যাওয়া প্রদীপটি নিজে থেকেই জ্বলে উঠল। দেবীর অলৌকিক দর্শন। প্রদীপের আলো জ্বলে উঠতেই মন্দির ভর্তি এক স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ল, আর সেই আলোর মধ্যেই দেবী অরুণেশ্বরীর কণ্ঠ ধ্বনিত হলো। অরুণ, এই গ্রামকে রক্ষা করার দায়িত্ব তোমার। সাহস রাখো, পথ দেখিয়ে দেব। অরুণ ভয়ে ও আশ্চর্যে স্তব্ধ হয়ে গেল। দেবী তাকে বললেন, পর্বতের পশ্চিম দিকের রহস্য গুহায় একটি অমৃত শিলা আছে, তা নিয়ে এসো। সেই শিলার স্পর্শেই নদী আবার বয়ে উঠবে। বিপদসংকুল যাত্রা। পরদিন ভোরে অরুণ যাত্রা শুরু করল। পথে তাকে 3টি পরীক্ষার সম্মুখীন হতে হলো। ঝড়ের উপত্যকা, যেখানে তীব্র বাতাসে কেউ দাঁড়াতে পারে না। অরুণ সাহস করে দেবীর নাম উচ্চারণ করতেই বাতাস শান্ত হয়ে গেল। অন্ধকার বন, নিশাচর প্রাণীরা পথ রোধ করে দাঁড়ালো। অরুণের হাতে থাকা প্রদীপের দেবী প্রদত্ত শিখা দেখে তারা সরে গেল। মায়ার গুহা, যেখানে ভ্রম, ভয় আর মায়াবী ছায়ার পথ ভুলিয়ে দেয়। অরুণ চোখ বন্ধ করে শুধু দেবীর মন্ত্র উচ্চারণ করল, জ্যোতি স্বরূপে রক্ষংসী। মুহূর্তে অন্ধকার ভেদ হয়ে সামনে দেখা গেল অমৃত শিলা। গ্রামের শুভ পরিবর্তন। অরুণ শিলাটি নিয়ে মন্দিরে ফিরে আসতেই অলৌকিক ঘটনা ঘটল। দেবী অরুণেশ্বরীর প্রতিমা থেকে আলো বের হয়ে শিলাকে স্পর্শ করল, আর সেই আলো ছুটে গেল শুকনো নদীর দিকে। মুহূর্তেই শুকনো নদীতে ধারা বইতে শুরু করলো, পাখিরা কলতান করলো, ফসলের জমিতে সব সবুজ অঙ্কুর ফুটল। গ্রামবাসীরা আনন্দে দেবীকে প্রণাম করতে লাগলো। দেবীর বাণী। রাতে অরুণকে স্বপ্নে দেবী বললেন, সত্য ভক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। যে হৃদয় পবিত্র, তার জন্য দেবলোকের দরজা সবসময় খোলা। অরুণ সেদিন থেকেই মন্দিরের সেবক হয়ে গ্রামে সবার উপকার করতে লাগল। অরুণমালা গ্রাম নতুন আশীর্বাদের আলোয় চিরদিনের মতো সমৃদ্ধ হয়ে উঠল।